শীতকাল চলে এসেছে, এখন পিঠাপুলি না খেলে হয়। এই পিঠা দিয়ে শুরু করলাম শীতের শুরুতে। আমি গ্রাম থেকে চালের গুঁড়া আনিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি পুলি পিঠা বানিয়েছি। তো আমি এটাকে ভাপ দিয়েছি, কিন্তু দুধে ভেজাইনি। আজকে আমি এই পিঠাপুলিটা বানাবো। এখানে কড়াইতে চিনি দিয়ে, নারিকেল দিয়ে, আর কিছু গরম মশলা বলতে এলাচ আর তেজপাতা দিয়েছি গ্রান হওয়ার জন্য। তো এটা একটা নারিকেলের মিক্স করে নিলাম। আর এখানে পিঠাটা তৈরি করার জন্য আমি পিঠার ডোটা তৈরি করব। তো এখানে কড়াইতে পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো 2 কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। তো গ্রামের চাউলের গুঁড়া, যার জন্য এই কালারটা এসেছে, কিন্তু পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আমি কিন্তু আমার ফার্স্ট টাইম পিঠা বানাইলাম, তাই আপনাদের জন্য শেয়ার করলাম পিঠাটা কেমন হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন পিঠা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। তো এইখানে আমি আমার কাইটা প্রায় হয়ে এসেছে। হয়ে আসার পরে আমি ছোট ছোট গোল গোল করে আমি পিঠাটা বানিয়ে নিব, রুটি পিঠার মতো এটাকে বানিয়ে। তো এই নারিকেলের মিক্সটা দিয়ে দেব। নারিকেলের মিক্সটা দিয়ে আমি হাতে ডিজাইন করতে পারি না দেখে আমি কাঁটা চামিচ নিয়েছি। কাঁটা চামিচ নিয়ে তারপরে ডিজাইনটা করেছি। খুবই সুন্দর একটা ডিজাইন এসেছে পুলি পিঠার, খুব সুন্দর। হাতে আর ডিজাইন করতে হয় নাই, ডিজাইনটা কিন্তু খুব দারুণ হয়েছে। আমার পিঠাগুলো হয়ে এসেছে। আমি এখানে একটা ফ্রাই প্যানে পানি দিয়ে চালনি বসিয়েছিলাম। চালনিটাকে তেল দিয়ে একটু ভালো করে তেল মিক্স করে নিয়েছিলাম চালনিটার মধ্যে। তো এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম, ভাপে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় কিছুক্ষণ পরে আমার পিঠাগুলো ভাপ হয়ে গিয়েছে। আমার সম্পূর্ণ পিঠাগুলো রেডি। পিঠা, এই যে পিঠাগুলো কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। ভিতরের নারিকেল আর চিনির মিশ্রণটা এতটাই মজার হয়েছিল, কি বলবো, খুবই দারুণ হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।